শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমার নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন আরেকটি ভ্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 5:30। সকাল সকাল একটু উঠে গেছিলাম আজকে। তো উঠে মাম্মা তখনও ওঠেনি, তো ঘরের কাজকর্ম করে নিচ্ছিলাম। এই যে আমি বাসন মাজছিলাম। তো আমার ছোটো যা হচ্ছে ঘর মুছছিল, ঝাড় দিচ্ছিল। বড় যা হচ্ছে ওই যেখানে কাঠে রান্না হয় তো সেখানটায় গোবর ঝাড় দিচ্ছিল। আর শাশুড়ি মা উঠোন কাটান একটু ঝাড়ঝুড় দিয়ে। তো যে যার কাজ করছিল, যেহেতু অনেক কাজ তো সবাই মিলেমিশেই আমরা করি। তো কাজকর্ম সব করে নেওয়ার পর তখন আর কি করব, চাটা বসাতে হবে। তো তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে তারপরে চাটা বসাবো। চলুন দেখতে থাকুন তাহলে ভিডিওটি। আর ওই পেছনের ওই জামা কাপড়গুলো প্লিজ স্কিপ করে যাবেন। ওখানে কিছু নেতা আছে, আর জানেনই তো বাড়িতে দুটো তিনটে বাচ্চা আছে। তো ওরা কি বলবো, ওদের তিনজনার জামা কাপড়ই ভীষণ পরিমাণে হয়, আর দুটো একটা নিচেদেরও থাকে। আর আমাদের এখানে যেহেতু প্রচণ্ড বর্ষা হচ্ছে, তো একটু এদিক ওদিক তো জামা কাপড় মেলাই থাকবে, প্লিজ কিছু মনে করবেন না। তো দেখতে থাকুন ব্লগটা। তো এই যে আমার বাসন মাজা প্রায় শেষ, মেজে ধুয়ে নিলাম, নিয়ে এবার যাবো চা করতে। এই যে চা জল বসিয়ে দিয়েছি। তো আদা চা করব, তো ওর জন্য ওই আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তার মধ্যে দেখি আমার মাম্মা উঠে গেছে, উঠে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাকে কোলে নাও কোলে নাও। আর ওই যে পাশে একজন আবার এসে একটু দুষ্টুমি করে যাচ্ছে। তো এবার আদা থেতো করবো বলে ওকে কোলে থেকে নামিয়ে দিয়ে আমি আদাটা একটু থেতো করে নিচ্ছিলাম, নিয়ে দেওয়া হবে চায়। আমাদের বাড়িতে সকাল বলুন আর সন্ধে বলুন আদা চাটাই বেশি হয়, আদা দিয়ে চা। তো চাটা করে আমি গেলাম বিছানা তুলতে। এই যে বিছানা তুলছি, আজকে যেহেতু মাম্মা তাড়াতাড়ি উঠে গেছে তো বিছানাটা একটু তাড়াতাড়ি তোলা হয়ে গেল। তো বিছানা গোছাচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে আর অন্য কাজগুলো করে নেব। এই দেখুন বিছানা গোছাতে গোছাতে একজন চলে এসছে খোঁজ নিতে, কাকি কি করছে, যাই তো দেখে আসি। আরও দুজন আছে পাশে, তবে তাদেরকে এখনো দেখা যাচ্ছে না। তো চলুন, এই যে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখুন আমার শাশুড়িমা উঠোন ঝাড় দিচ্ছেন। এই যে আমাদের উঠোনটা খুব একটা বেশি বড় না, ছোটোই উঠোন। তো এই যে দাদা আখ কেটে নিয়ে আসলো, এই আখ ছুলে মেশিন নিয়ে যাবে। এই যে মাম্মা আর আমি ব্রাশ করতে চলে এলাম, দুইজনে মিলে ব্রাশ করছি। আবার একটু হাসি করছে, আর কি যেন একটা বলছিলাম ওকে। তো যাই হোক, তারপরে এই যে জামা কাপড় মেলতে চলে এলাম। আমার ছোটো যা জামা কাপড় কেচে দিচ্ছিল আর আমি সেগুলো মেলে দিচ্ছিলাম। যেহেতু তিনটে বাচ্চা, বড়দের জামা কাপড় তো অনেকগুলো জামা কাপড় হয়, তো দুজনা মিলেমিশে একসাথে, একজনা কাচে একজনা নাড়ে। তো নাড়তেই সবে মাত্র নেড়েছি আর অমনি চটর পটর করে বৃষ্টি চলে এসছে। তো ওখান থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আবার সেই সিঁড়ির ঘরে এগুলো মেলতে শুরু করলাম। তো এই যে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। প্রচুর জামা কাপড় হয়, কি বলবো। আর বাড়িতে এতগুলো বাচ্চা থাকলে যা হয়। ওই যে খোঁজ নিতে চলে এসেছে, যাই কাকি কী করছে দেখে আসি। তো এই জামা কাপড়গুলো মেলে নিয়ে চলুন এবার একটু পুকুরে যাই, মাছের খাবার দেওয়া হবে। তো ভাই খেতে দিচ্ছিল, ভাই মানে আমার দেওর। তো গেলাম একটু দেখতে, ভিডিও বলছি চলো একটু ভিডিওই করে আসি। এই দেখুন মাছগুলো কী সুন্দর খাচ্ছে, দেখেছেন? দারুণ লাগে কিন্তু দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে মাছেরা যখন খেতে আসে। আর ওদেরকে না এক মুঠো দিলেই মানে সবাই ছুটে চলে আসে খেতে, খুব সুন্দরই লাগে বলতে গেলে। এই দেখুন, দেখেছেন? আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম, তার মধ্যে দেখি আমাদের ফুল তোলার লোকের, আগের দিন বলছিলাম না যে যারা ফুল তোলে, যে একটা কাকিমা, তারপরে একজন ওই যে দিদি আসছে, তারপর একজন কাকিমা, এরা তিনজন এসছে। ওর সব ফুল তুলেছে 7জন, কিন্তু 3জন এসছে আমাদের বাড়িতে, কারণ ওরা টাকা নেবে তাই। তো এই যে বাড়িতে চা ছিল, চা তো সবসময় ফ্লাক্সে করে রাখা হয়, কারণ সব সময় বাড়ির লোকজন আনাগোনা থাকে। তো ঘরে একটু চা আর বিস্কুট ছিল, তো ওদেরকে তাই দিচ্ছিলাম যে তোমরা এই চাটুকু খাও। আর আপাতত আমার ঘরে কিছুই ছিল না, শুধু চা বিস্কুটই ছিল।
তো ওরা সেটা নিল, আর আমি ভালোবেসে দিলে কখনো ওরা না করে না। তো ওরা যেই ফুলটা এনেছিল, এবার সেই ফুলটা সব প্যাকেটে প্যাকেটে ভাগ করে নিচ্ছি। এই ফুলগুলো এবার গাঁথতে দিয়ে আসতে হবে, আমাদের পাড়াতেই গাঁথে। তো এবার 4 প্যাকেটে ভাগ করে নিয়ে এবার 4 বাড়িতে দিয়ে আসবো, ওরা গেঁথে বিকালের মধ্যে দেবে। তো এই সকাল এখন বাজে 8টা মতন, হ্যাঁ 7:30 8টা এরকম, এখন দিয়ে আসবো, ওরা গেঁথে বিকালে এই ফুলগুলো দিয়ে দেবে। রাত্রে এই ফুল নিয়ে চলে যাবে মার্কেটে। তো এই দেখুন সব প্যাকেটে প্যাকেটে করে ভাগ করে নিচ্ছি আমি আর বাবা। বাবা প্যাকেটগুলো ধরেছে, আমি ঢেলে দিয়েছি। তো ফুল টুল দিয়ে এসে আমি এবার রেডি হয়ে গেলাম। এবার যাবো একটু বাজারে, দেওর যাবে দোকানে স্কুটি নিয়ে। তো আমি তারপরে ওকে ও দোকানে চলে গেলে আমি গাড়িটা নিয়ে আমি আর বাবা যাবো একটু রেশনে। তো ওই জন্যই আসা বিশেষ করে, আর একটু অন্য দরকারও ছিল, অন্য দরকার বলতে একটু মাছ নিতে আসবো ভেবেছিলাম তাই। তো এই যে দেওর চালাচ্ছে, তারপর আমার শ্বশুরমশাই বসে আছেন, তারপর আমি আছি। তো এই যে স্কুটি চালাচ্ছে, চলুন তাহলে যাই দেওরের দোকানের দিকে। এই দেখুন দেওরের দোকান দেখা যাচ্ছে, ওই যে। তো ওখান থেকে রেশনে চলে এলাম, বাবার আমি রেশন তুলে নিলাম। নিয়ে বাবা কি যেন একটা বলছিল, আমি তাই কথা বলছিলাম। তো যাই হোক, বাবা স্কুটিতে চেপে বসেছে। তো এবার চললাম মাছ বাজারে, চলে এলাম, এই যে আমাদের গ্রামের মাছ বাজার। তো এখান থেকেই আমরা মাছ কেনাকাটা করি, রেগুলার মাছ কেনাকাটা করি। আজকে তো হাটবার, না হাটবারের দিন এত পরিমাণে মাছ ওঠে, আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। আজকে কিন্তু কোনো হাটবার না, এমনি নর্মাল দিনে এত মাছ ওঠে। তবে এখানে মোটামুটি গ্রামের বাজার হলে হবে কি, সব মাছই মোটামুটি কম বেশি পাওয়া যায়। একটু মানে ওই যেসব বড় বড় মাছ, ওই গলদা চিংড়ি, এগুলো একটু দাম বেশি নেয়। তবে এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর দেশি মাছগুলো আবার এখানে একটু দাম কম, যেমন রুই, কাতলা, তারপরে হচ্ছে খয়রা, এইসব মাছের আবার একটু দাম কম। তো এই যে বাবা মাছের ব্যাগটা নিয়ে নিয়েছে, তো নিয়ে বলছে তুমি গাড়িটা বের করো, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে নাও তাহলে, গাড়ি পাশেই রাখা ছিল। তো এবার বাবা যাচ্ছে, আমি বলছি চলো তাহলে, আমি তুমি আগে চলো, আমি আর পেছনে যাচ্ছি। তো এই যে বাবা চললো, এবার আমি এই গাড়িটা বের করে, এই যে আমাদের গাড়ি। তো গাড়িটা বের, এই দেখুন রেশনের চালও রয়েছে সামনে। তো নিয়ে বাড়ি চলে এলাম, এসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। তো তারপরে দাদা খাওয়া দাওয়া করে মেশিন নিয়ে যাবে। তো তার মধ্যে বলল যে লেবু নিতে ভুলে গেছি, বৌমা 2টো লেবু দাও তো। তো আমি আবার 2টো লেবু দিয়ে দিলাম দাদাকে। ওই যে দিদি মেশিনটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, দিদি একটুখানি ঠেলে দিয়েই চলে আসে। তো তারপরে বাড়ি এসে সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে এই খাওয়ার জায়গাটা মুছে নিচ্ছিলাম। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কেউ আর বাকি নেই। তো খাওয়া দাওয়ার পরে জায়গাটা মুছে নিচ্ছিলাম। আর ওই যে আমার শাশুড়ি মা পেছন থেকে একটা থালা নিয়ে আসছে। তারপরে দাদা ফোন করলো যে কটা আখ লাগবে, তো তোমরা কটা আখ ছুলে দাও, এমনি ওয়েদারটা ভালো না, তার মধ্যে আমাদের এখানে আজকে ঝড় হওয়ার কথা আছে। তো এমনিতে ভয়ে ভয়ে আছি, এবার আখ ছুলতে বলছে, যদি আবার বেঁচে কিনা না হয় তো আখগুলোই নষ্ট হয়ে যাবে, এই আখগুলো ছুলে রাখলে নষ্ট হয়ে যায়। তো এই যে দিদি আর আমি ছুলছিলাম আর গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, যা এরা একসাথে থাকলে যা হয়। এই যে বড় যা আর আমি মেজো, তো দুই যাই মিলে ইয়ার্কি আড্ডা মারছিলাম আর আখ ছুলছিলাম। কী যেন একটা বলছিলাম, তো যাই হোক আমার অতটা খেয়াল আসছে না, কী যেন একটা আলোচনা করছিলাম আমরা। তো এই যে আখটা ছুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে আর ব্লগ করা হয়নি। তারপরে দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই দেখুন বৃষ্টি, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ভয়ও লাগছে রাত্রে, আজকে রাত্রে ঝড় হওয়ার কথা আছে আমাদের এই সাইডটায়। আমফানে তো পুরো তছনছ করে দিয়ে গেছিলো। তারপরে সকাল সকাল আজকে রান্নাবান্না হয়ে গেছে, সিমাইয়ের পায়েস হয়েছে, চিকেন কষা হয়েছে, আর হয়েছে লুচি। তো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।
টাটা, বাই বাই, নমস্কার।